ঘড়ির কাঁটায় রাত্রি 1:30 বাজে। এখন থেকে ব্লগটি শুরু। এত রাত্রে কি করছি, ছেলে কোথায় গেল, এগুলো দেখতে গেলে পুরো ভিডিওটা জুড়ে থেকো এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও, স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখতে থাকো। থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকের ব্লগটা এই মাঝরাত থেকে স্টার্ট। কেন মাঝরাত থেকে স্টার্ট সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। যদিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কি, তবুও এটা আমার এমনি বললাম তোমাদের কাছে যে পুরো ভিডিওটাই দেখো এবং স্কিপ না করে, তাহলে তোমরা পুরোটাই ডিটেলসে জানতে পারবে। এখন ঘড়ি কাঁটায় বাজে রাত্রি 1:30 বাজছে। তাই চলো নিয়ে যাই এবং দেখতে থাকো আজকের এই ব্লগটি। সবাই তো ঘুমাচ্ছ, আমার কিন্তু ঘুম নেই কোনো। 1:35 বাজে, এখন জুতো পালিশ হচ্ছে। গেটের চাবিটা নিতে হয়। দেখো, এখন নিচে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামলাম, লিফটে নামলাম না। আর সিঁড়ি দিয়ে নামছি তো ঠিক মনে হচ্ছে রাত্রিবেলা চোরের মতো নামতে হচ্ছে, এরকম মনে হচ্ছে ডিস্টার্ব হবে, কেউ উঠে যাবে, কেউ কি, এরকম একটা ফিল হচ্ছে। তো দেখো গাড়ি এসে গেছে নিচে, উবের। এত রাত্রে 1:35 বাজে, কোথায় গেল টাটা করে এত রাত্রিবেলা, সেটা দেখতে গেলে দিল থামকে ব্যাঠো, দেখতে থাকো আজকের এই ভিডিও। দেখো চলে গেল, এখন 1:45 বাজে, একদম শুনশান রাস্তা, তাও দু একজনকে রাস্তায় দেখতে পাচ্ছি, ভয়ও পাচ্ছে। আর দেখো দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলেছে। এখন একদম নিস্তব্ধ রাস্তা, রাস্তায় কোনো ট্রাফিক নেই, কোনো জ্যাম নেই, কোনো গাড়ির হর্ন আওয়াজ নেই। আসছে যাদের এমার্জেন্সি দরকার সেই সব লোকজন আসা যাওয়াটা করছে, গাড়িতে তো আসতেই হবে তাদেরকে। পুরো ভিডিওটাই দেখো স্কিপ না করে এবং এনজয় করো এই শুনশান রাস্তার রাত্রিবেলার কলকাতার দৃশ্য। দেখতে দেখতে গাড়ি ছুটে চললো, দেখো এয়ারপোর্ট পৌঁছে গেল। এই রাত্রিবেলা 2টোর সময় ল্যান্ড করছে কে? ইউএসএর থেকে আমার ছোট জামাই আসছে, তাই জন্যই ছেলে গেল নিতে। এই যে জামাই বেরিয়ে চলে এসেছে, দেখো ব্যাগ বুতরা নিয়ে হাসতে হাসতে রেডি। কেমন লাগছে? ভালো, দারুণ সুন্দর লাগছে। দেখো জামাই আসছে 1 বছর পর, সত্যি মনে খুবই আনন্দ। কিন্তু তার সাথে যদি মেয়ে আর নাতিরা আসতো তাহলে আর কত আনন্দ হতো, তাই না? কিন্তু যেহেতু নাতির স্কুল, তাই জন্য মেয়ে আসতে পারলো না, মনটা তার জন্য খারাপ। কিন্তু খারাপ করে তো কিছু করা যায় না, ডেলি তো এখনকার যুগে তো ডেলি ফোন হচ্ছে, কথা হচ্ছে, ঠিকই আছে, তবুও সামনে পেলে হয়তো আলাদা অনুভবটা হয়। বাচ্চাগুলোকে নিয়ে কত আদর যত্ন করতাম, কত কী। আর এই যে দেখতে দেখতে দেখো উঠে পড়েছে লিফটে। এসো এসো, এসো এসো। কোনো অসুবিধা হয়নি তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি? ঠিক আছে, আসো আসো। দেখো ঘড়ির কাঁটায় রাত্রিবেলা 3টের সময় বাড়ি ঢুকলো। তাই একটু রেস্ট করে আবার সকালবেলা উঠতে হবে, চা খাবে। তো দেখো সকালে যথারীতি উঠে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, তাই সকল বন্ধুদের জানাই গুড মর্নিং। এখন ঘড়ি কাঁটায় বাজে সকাল 7টা, সবাই উঠে পড়েছে। কেননা জামাই এসে 2-3 ঘন্টা একটু রেস্ট করেছে, আর আমি যথারীতি চলে এসেছি ব্যালকনি। দেখো আমার ফুলটা, আজকে জামাই আসার সাথে সাথে নতুন গাছে নতুন ফুল আসলো, তার জন্য মনটা ভরে গেল। এটা আমার ঠাকুরের চরণে যাবে, যেভাবেই যাক ঠাকুরকেই দেবো প্রথম ফুলটা। আর এখানে গাঁদা গাছগুলোও বেশ সুন্দর উঠেছে, তাই না? ঘরে যদি লোক আসে আর যদি গাছে ফুল ফোটে, সত্যি দুটোই একই জিনিস, মন ভরে যায় একদম। ঘরের মধ্যে গাছপালা লাগিয়ে যদি ফুল না ফোটে সত্যি ভালো লাগে না। দেখো যথারীতি আমি কিন্তু ব্রেকফাস্টের জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছি, কেননা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট খাওয়া অভ্যাস জামাইয়েরও। তাই আমি নারকেল গুঁড়ো, বাদাম
কিছুটা ছোলা, লঙ্কা, একটু ধোসার জন্য চাটনি বানাচ্ছি। এইটা চাটনি হবে আর সাইড বাই সাইড ধোসা, এটা হবে জলখাবারের জন্য। তাই জন্য দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে সত্যি নারকেল গুঁড়োটা আমি প্রথমে দেখাইনি। তোমরা যদি কেউ বানাতে চাও বানাতে পারো। আমার কাছে অনেকে রেসিপি চেয়েছে যে ধোসা কী করে বানাতে হয়, তো নিঃসন্দেহে সেটাও দেবো, কিন্তু আজ তো আমি রেসিপিটা দিচ্ছি না, আজ তো আমার এটা ব্লগ। তাই জন্য দেখো অনেকটা ব্যাটার ফুলে গেছিলো, তাই আমি দুটো বাটিতে শিফট করে দিলাম। দিয়ে এখন আমি ধোসাটা বানাবো। তার জন্য তোমরা বসে থাকো, যে কে 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 খাবে বলো, কার খাওয়ার ইচ্ছা হচ্ছে, চলে এসো আমার ঘরে আজ ধোসা চাটনি খেতে। তো দেখেছো অনেকটা ফেটে নিলাম নুন দিয়ে, আর একটু মোটা দেখছি ব্যাটারটা ঠিক, তাই একটু পাতলা করে নিলাম, দিয়ে এখন এবার বানাবো। খুব ইজি ধোসা বানানো, তাই আমি দেখো গরম তাওয়ার মধ্যে 2 হাতা দিয়ে ওই 3-4 ফোঁটা একটু ঘি দিয়ে দিই। তেলটা দিই না, সাদা তেল ঠিক না, তার জন্য ঘি 2-1 ফোঁটা দিই সাইড বাই সাইড, এবং খুব সুন্দরভাবে উঠে যায়। আর এখানে দেখো আমার চাটনিটা কিন্তু পেশা হয়ে গেছে, তাই জন্য তোমাদের কাছে দেখালাম যে চাটনিটা। এবার এটার মধ্যে কি তরকা দেবো জানো? এটার মধ্যে আমি দেবো নারকেল তেলের একটু লঙ্কা, সর্ষে আর কারি পাতার তরকা দেবো। আর এখানে দেখো ধোসাটা কেমন সুন্দর লাল হয়ে এসেছে, তাই এটাকে এবার সাইড বাই সাইডে আমি উঠিয়ে নিই। দেখো কি সুন্দর উঠছে, একটু ওয়েট করলেই সুন্দরভাবে উঠে যাবে একদম। দেখো কি সুন্দর, দেখেছো খুব সুন্দর উঠে হয়ে গেছে। তাই এখন এবার জামাইকে খেতে দিতে হবে, আমি সাইড বাই সাইড করতে থাকবো। পাশে দেখো আমার আর একটা চুলো জ্বলছে, সেখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, কারণ জামাই এসছে, রান্নার ঝামেলাটা থাকবেই। আমরা নর্মাল যেটাই খাই জামাইকে তো একটু দিতে হবে, ও বি জামাই এসেছে এত দূর থেকে 1 বছর পরে, তা একটু স্পেশাল না হলে তো হয় না, তাই না? তো দেখো আমার ধোসাগুলি কত সুন্দর উঠছে। তো তোমরা যদি কেউ বানিয়ে খেতে চাও তাহলে এইভাবে খেয়ে নিও। ভীষণ হেলদি খাবার ধোসার চাটনি সকালবেলা, আর যদি কড়ক চা হয় তার সাথে ধোসা, সত্যি আমার তো প্রিয়। তোমাদের কেমন লাগবে আমি জানি না। আমি কিন্তু লাস্টের ধোসাটা কিন্তু এইরকম যদি লাল হয়ে ওঠে, আর আমি এটা কিন্তু চা দিয়ে খাই, সত্যি দুধ চা দিয়েই আমি এইরকমভাবে ধোসা খেতে ভীষণ ভালোবাসি। আর দেখো চাটনির জন্য তরকা রেডি, কারি পাত্তা, সর্ষে, শুকনো লঙ্কা, এই যে ঢেলে দিলাম, নারকেল তেল দিয়ে বানালাম। আহা হা, ইয়াম্মি। দেখো এই যে ধোসা কত সুন্দর হয়েছে, জামাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম, ওরা ধোসা চাটনি খাক, ততক্ষণে আমাদের জন্য বানিয়ে নিই, তারপর আমরা দুজনে খেয়ে নিই। আমার তো লাঞ্চের জন্য এখন টেনশন, লাঞ্চে বানাবো, তাই ব্রেকফাস্ট করে চা খেয়ে আমি লাঞ্চে চলে এসেছি। আর এই যে দেখো ইলিশ মাছগুলি ভাজছি, এখানে ইলিশ মাছের ঝাল করব, আর এখানে হচ্ছে তরকারি কড়াইয়ে। দেখো এটা ইলিশ মাছের ঝাল দেওয়াটা হয়ে গেল, আর মোচার তরকারি করেছি, জামাই এসেছে বলে কালকে যে ছাড়িয়ে রেখেছি তোমরা দেখেছো ব্লগটায়, তো সেই মোচার তরকারি হলো, মুগের ডাল হলো, ইলিশ মাছের ঝাল দেওয়া হলো, আর হলো চিংড়ি মাছের এমনি কারি, চিংড়ি মাছের মালাইকারি না, জাস্ট পেঁয়াজ রসুন দিয়ে করা। তো সব রান্না কমপ্লিট, আমি এখন জামাইকে খেতে দেবো। তো দেখো লাঞ্চ প্রিপারেশন, এখানে একটু স্যালাড কেটে দিয়েছি, উচ্ছে ভাজা করেছি, ইলিশ মাছের ঝাল দেওয়া, ডাল, চিংড়ি মালাইকারি, আর এটা হচ্ছে মোচার তরকারি। এই যে দুজনকে দিয়ে দিয়েছি, ছেলেকে আর জামাইকে। দুজনের ব্লু টি শার্ট কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভালো বললে সকাল থেকে মেহনতের ফলটা পাওয়া যায়, তাই না? যে মেহনত করে, ঠিক আছে। চিংড়িটা ভালো, আর ভালো কোনটা? মোচা। দেখো কেউ তৃপ্তি করে খেলে ভীষণই ভালো লাগে, তাই ওরা খুশি খুশি খেলেও আমারও মনটা ভরে গেল। এখন এবার আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে এই ব্লগটি সমাপ্ত করব। দেখো মাথার উপরে একটা ফ্লাইট আসছে, দেখতে পাচ্ছ? দেখো ফ্লাইটটা, এই দেখো সারাদিনে কত যে ফ্লাইট নামে আমি বলে বোঝাতেই পারবো না।
এখানে এসে বসলে অনেক ফ্লাইট দেখতে পাবে, অনেক অনেক। এই দেখো। আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে বলো। আমারও লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমি ছাদের মধ্যে এসে গেছি। দেখেছো চুল ভিজে আছে, তাই চুল শুকাতে একটা চেয়ারে বসে আছি, পা ব্যথা বলে। আর এই যে টেকনোপলিস বিল্ডিংটা দেখা যাচ্ছে, দেখো এটা টেকনোপলিস বিল্ডিং দেখতে পাচ্ছ, তাই চেয়ারে বসে বসে সবই দেখতে পাচ্ছ দেখো। আর আজকে এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তোমাদের লাইক কমেন্টস পেলে আমার ভীষণ ভালো লাগে। শরীরটা খুব একটা ভালো নেই, তো তোমরা যদি লাইক কমেন্টস দাও তাহলে মনটা সত্যি ভরে যাবে। আমি এত কষ্ট করে মেহনত করছি, ভিডিও বানাচ্ছি, কিন্তু তোমরা কেউ দেখছো না বন্ধুরা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যেন দেখো, লাইক দিও, কমেন্টস দিও। কমেন্টসটা পড়তেও ভালো লাগে, তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম যেন দেখবে। আজকের মতন এখানেই রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। আর এই যে দেখো আমার গাছটি কি সুন্দর হরা ভরা হয়ে উঠেছে, দেখেছো? দেখো এটা গাছ, দেখো কত পাতা বেরিয়েছে না, ভালো লাগছে। তাই সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই, টেক কেয়ার।